আজ হচ্ছে জানুয়ারির 1 তারিখ, মানে 1 জানুয়ারি, আর হচ্ছে 2026। তো নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর নতুন বছরটা কিন্তু আমরা সবাই পুজো দিয়ে শুরু করি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাঁচিল বাবাকে পুজো দিতে। অনেকগুলো বছর পর আজকে যাচ্ছি, অনেকগুলো বছর পর, মানে এটা হচ্ছে পাঁচিল বাবার বাৎসরিক পুজো হয়। তো সেখানে আমরা কিছু বছর আমরা এই দিনটাতে যাইনি। তো যাই হোক, ছেলে কোলে নিয়ে আজকে আমরা যাচ্ছি। দাঁড়াও, এই হাতে নিই, নাহলে না সাদা সাদা লাগছে। এই যে, তো কিছু বছর পর আবার যাচ্ছি। এ দেখো বৌদি, এ দেখো দিদি, ঠিক আছে। আর আমার ছেলে যে পাঞ্জাবি পরেছে, এই যে আমাদের হিরো, ম্যাচিং ম্যাচিং। তো চলো যাওয়া যাক। অনেকগুলো বছর পর আজকের দিনে যাচ্ছি পুজো দিতে পাঁচিল বাবার কাছে। এই যে এখানে ডালা সাজিয়ে নিয়েছি, চলো। আর নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাঁ চলো চলো, ওখানে গিয়ে আবার ব্লগ শেয়ার করবো, কেমন? প্রচুর ভিড় হয়, এখন জানি না এখন আমরা ভিড়ে পড়বো কিনা। এখানে গিয়ে লাইন, চলো। এই যে আমাদের ডালা, আর এই হচ্ছে লাইন এখান থেকে। এখানে হচ্ছে ভোগ খাওয়ানো হবে বিকেলের দিকে, তাই এখানে রান্না বান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই কত বড় কড়াই, অনেক বড় কড়াই। আর এই যে এদিকে লাইন। যাচ্ছি। আর এই যে তিলক পরে নিয়েছি আমরা সবাই, দেখো বাবা কি আওয়াজ। তো এখন হচ্ছে বাড়ি যাব, গিয়ে তারপর দুপুরবেলা আসবো, ভোগ আরতি হবে তখন। তো তখন আসবো, আবার কীর্তন হবে। আর হচ্ছে সারাদিন তো মেলা আছেই। তো সারাদিন মেলা আছে মানে আমরা আসবো, যাব, বাড়ির কাছে মেলা হলে যা হয় আর কি। এই দিনটা বেশ আনন্দ হয়। আর অনেকগুলো বছর পর আজকে এই দিনে পাঁচিল বাবাকে পুজো দিয়ে বেশ ভালো লাগছে। চলো আমরা এখন বাড়ি যাই, ছেলে ঘুমিয়ে পড়েছে। এদিকে বাড়ি চলে এসেছি, ছেলেকে শুয়ে দেওয়া হলো। আর এদিকে মা রান্না করে ফেলেছে। ও এখানে হচ্ছে বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ডাল। দেখে হ্যাঁ হ্যাঁ একদম গালটা ঠিক আছে। ফুটিয়েছে ভালো করে, ফোটানোর জন্য বসানো, এটা গরম জল বসানো। ও আর দুধ জাল হয়ে গেছে। দুধ জাল দিয়ে দিয়েছো? ভাতটা এর মধ্যে বার করে। হ্যাঁ হ্যাঁ ভালো করেছো। আজকে 1 জানুয়ারি, আর যেহেতু আমাদের এখানে পাঁচিল বাবার পুজো হয়, আমরা পুজো দিই, তো তার জন্যে তোমার নিরামিষ খাই। মানে পুজো দেওয়ার পর্যন্ত বা বাড়িতে রান্না বান্না পর্যন্ত আমরা নিরামিষই খাই, কিন্তু মেলায় গিয়ে তখন আমাদের আমিষ হয়ে যায় আর কি। এটা সবারই হয়, কিন্তু আমরা বাড়িতে নিরামিষই খাওয়া হয় পুজো দিয়ে এসে।
তো মা রান্না করলো হচ্ছে মিক্স ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু সিদ্ধ দিয়েছে আর বেগুন ভেজেছে। ঠিক আছে, তুই এখন মারছি না, তাহলে আওয়াজ উঠে পড়বে। না 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 থাক, তুমি স্নান করে নাও, দেরি হয়ে যাবে। খাবি, খেয়ে নে। হ্যাঁ আমার খিদে পেয়েছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নিই। আর মা এদিকে স্নান করবে এখন। ঠিক আছে চলো পরে আসছি। এই হচ্ছে আজকে আমাদের খাবার, দেখো। চলো তোমাদের আজকে মানে নতুন বছরে আমরা কি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এদিকে হচ্ছে ভেজ ডাল, আর এখানে রয়েছে বেগুন ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আমার খাবার। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা কে? এটা জামাই নাকি? হ্যাঁ, ওলে বললি ঘুম হয়ে গেল, চলো খেতে হবে তো। কি দে দে, কি দেব? খেতে দাও, খেতে দেব। খেতে দেবে বাবা। দেখো না ধুতি পরে আমার বাবু হয়ে বসে নিয়ে দে 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 করছে। এজো রৌনক সোনা, মাটাকে চলো মেলায় যাবো। বাবা যাবে না? তুমি মেলায় যাবে না? ফুক্কা খাবে না? মেলা যেতে আমি একটু ঘুমাই। ইস, ঘুম পাচ্ছে। আমরা ভোগ আরতি দেখতে যাবো, তুমি ছেলেকে রাখবা তখন। ও প্রচুর বাবা। ভিড় হবে মাম, তখন বাবুকে নিয়ে রাখতে পারবো না, এই জন্য। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবা তুমি। দেখো দাঁড়াচ্ছে, দেখো দেখো এবার আস্তে আস্তে দাঁড়িয়ে পড়বে, ধরে ধরে দাঁড়িয়ে পড়বে। পাপা পাপা, টুকি কি? টুকি টুকি। এই বোতাম দেখেছে, এই বোতাম নিয়ে এখন নিয়ে চলছে। এদিকে দেখো ছেলেকে সোয়েটার পরিয়ে দিয়েছি, পাপা তাকাও, সোয়েটার টুপি পরিয়ে নিয়েছি। চলো এবার যাই হচ্ছে সোনা পাপার নামে হচ্ছে মালসা দেয়া আছে, তো সেই মালসা ভোগ প্রসাদ আনতে যাব। আমরা সবাই মিলে যাচ্ছি, ওইদিকে বৌদিও যাবে, পাড়ায় অনেকেই যাবে, মা যাবে, ওর বাবা যাবে। চলো চলো যাওয়া যাক, কারণ ওখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে। আরতি করতে যাচ্ছে। বল আমি আরতি দেখতে যাচ্ছি। চলো চলো চলো। খুব সুন্দর তখন। হ্যাঁ হ্যাঁ, আবার সবার মঙ্গল হবে বলে আরতি করে গো, দিনের মঙ্গল হবে বলে আরতি করে গো। মঙ্গল হবে বলে আরতি করে গো, দিনের মঙ্গল হবে বলে আরতি করে গো। হবে বলে আরতি করে গো, দিনের মঙ্গল হবে বলে আরতি করে গো। ভাই মাধব ভাই সবাই নমো, মাধব ভাই সবাই নমো, মাধব ভাই সবাই নমো। ভালো গোবিন্দ নাই মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম মধুসূদন। না হতে ধান ধান আনন্দটাই নষ্ট হয়ে গেল। এই আজ্ঞা দিল দোদি ভান্ড করে হে ভন্ড, আজ্ঞা দিল দোদি ভান্ড করো হো ভঞ্জ। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে চির গোলঙ্গ, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে চির গুণান্দ, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে চির গোলঙ্গ, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে চির গুণান্দ। 3 দিন ব্যাপী কীর্তনের পর আজকে কিন্তু ভোগ আরতি হয়ে কীর্তন শেষ, আর আজকেই কিন্তু মালসা ভোগ দেয়। তো আমরাও কিন্তু আমাদের সোনা বাবার জন্য, সোনা বাবার মঙ্গলের জন্য ওর নামে মালসা ভোগ দিয়েছি ভগবানের কাছে, তো সেটাই এখন নিয়ে যেতে হবে। আর এখানে যা দেখেছি মানে মালসা ভোগ দিলে এইভাবে মাথায় করে একটা নতুন গামছা নিয়ে এইভাবে ঢেকে নিয়ে যেতে হয়। যাই হোক ওর বাবাই নিয়ে যাচ্ছে এটা বাড়িতে।
আর আমি ওর সাথেই যাচ্ছি, কারণ ওর সাথে না গেলে দরজা খুলতে হবে। আর ওদিকে ছেলে, বৌদি, দিদি ওরা সবাই পেছনে আসছে, এমনকি মাও রয়েছে। মাকে কিন্তু এই দুদিন ধরেই কীর্তনে নিয়ে গেছিলাম, কারণ মা শুনতে বেশ ভালোবাসে। আর এদিকে দেখো বাড়িতে এসে বৌদিকে দায়িত্ব দিলাম ভোগটাকে মাখার জন্য। তো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, কারণ এটা একদম আসল ভোগ, তো সেটা কিন্তু সবাইকে দিয়ে খাওয়াটাই আমার মনে হয় ভালো। তো সবাইকে দিয়েছি, দিয়ে তারপর আমরা ভোগ খেয়ে চলে এসেছি হচ্ছে মেলায়। তো বৌদি, আমি, মা, দিদি সবাই মিলে এসেছি একটু মেলায়, ছেলেকেও নিয়ে এসেছি। ছেলে তো খুব খুশি, দেখতেই পাচ্ছ, মানে এদিক ওদিক দেখছে। এমনকি অর্ক একটা রাইডে উঠেছিল সেই লাফানোর মতন, সেইটাতেও ও দেখছে, হাত দিয়ে দিয়ে মানে হাত দিচ্ছিল, অর্ক ওর সাথে টুকি করছিল। আর টুকি করতে তো ভীষণ ভালোবাসে, যেহেতু আমরা ওর সাথে বাড়িতে এরকম করি। যাই হোক, তো তারপর এখন আমরা ঘুগনি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই দাদাটার ঘুগনিটা এত টেস্টি, কি বলবো, মানে এত ভালো লাগছিলো, এত ভালো। তো আমি বললাম তোমরা সবাই খাও, আমি তাড়াহুড়ো করে খেতে পারবো না, তারপর আমার ছেলেকে ধরবে, তারপর আমি খাবো। তো এই যে নিয়ে নিয়েছি, দেখো তো দেখতে কেমন লাগছে, বলো তো সুন্দর লাগছে না দেখতে? তেমনি খেতেও সুন্দর ছিল। তারপর এখান থেকে আমরা সবাই হচ্ছে একটু মোমো খেলাম। তো মোমোটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তবে জানো তো, যখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম না প্রথমবার, মানে বিয়ের 1 বছরের মধ্যেই আমরা দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, তো সেই সময় যে মোমোটা খেয়েছিলাম, সেই মোমোর স্বাদ যেন মুখে লেগে রয়েছে, সেটা যেন কোথাও মানে কোথাও আর পাওয়া যায় না। আর অবশ্যই দার্জিলিংয়ের মোমো আর এখানের মোমো, তাই না? তো যাই হোক, মোমো খেয়ে এদিকে বাড়িতে চলে এসেছি। আর এখন বরের সাথে আবার একটু বেরোচ্ছি ঘুরতে, কারণ কিছু জিনিস কিনতে হবে। আর সবার সাথে ঘোরা একরকম, আর বরের সাথে একটু ঘোরা একরকম, তাই না? তো এখন হচ্ছে ওকে নিয়ে বেরোচ্ছি, ছেলে ঘুমোচ্ছে, মা ছেলের কাছে রয়েছে। তো এখন আমরা প্রায় ঘড়িতে 9টা মতন বাজে, আর ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি প্রায় তখন 7টা মতো বাজে। বেশিক্ষণ কিন্তু বাইরে ছিলাম না। আর এদিকে বেলুনগুলো কিন্তু এইভাবেই মানে সামনের দিকটায় গেটের সামনে টাঙিয়ে দিয়েছে আমার বর, কারণ ছেলে দেখবে, আনন্দ পাবে, তো তার জন্য আর কি। চলো এবার তোমাদের ভালো করে আমরা পাঁচিল বাবার দর্শন নিই আর তোমাদেরকেও শেয়ার করি। তো সকালবেলা পুজো দিতে এসেছিলাম, এত ভিড় ছিল, ভেতরে আর ঢোকার মানে সুযোগ হয়ে ওঠে না। তো দেখো এই হচ্ছে আমাদের পাঁচিল বাবা। আর এখানে কিন্তু শিব মন্দির মনে হয় হবে হয়তো, এখানেও একটা ঘর করা রয়েছে। আর এপাশে কিন্তু রয়েছে বাবা লোকনাথ। তো মানে মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা কিন্তু গত বছর উদ্বোধন করা হয়েছে মন্দিরটা। আর এখানে কিন্তু দুর্গা মণ্ডপও রয়েছে, আমরা কিন্তু এখানেই দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দিতে আসি। ওই দিক দিয়ে গেছিলাম তখন, ওই তখন গেলাম, মা এখন ফাঁকা হয়ে গেল মেলা, তখন কত ভিড় ছিল, তখন ভিড় ছিল কিন্তু অনেকটা। এ মা 9টা বাজে, এত ফাঁকা হয়ে গেল, এত তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল। সন্ধ্যাবেলায় এসেছিলাম আমরা, সন্ধ্যাবেলায় এসে দেখি কত 20 টাকাই মনে হয়। দাও ঘুগনি খাবো। তখন এসেছিলাম কত ভিড় ছিল, আর এখন ফাঁকা ফাঁকা হয়েছে। দাদা দিলাম। আস্তে আস্তে হচ্ছে নাকি? না না, তো হতে থাকবে তো, আমি তো চাবি আসতে দিয়েছি না। ও আচ্ছা আচ্ছা, না এটা নাও, নাহলে আর নীলটা নাও, যে নীলটাও তো রয়েছে, যে কোনো একটা। 50 টাকা নাও। হরেক মালের দোকানে না আসলে হয় না। এই কাপগুলো বেশ সুন্দর, কাপ নিয়ে গেছি তাও। বাবুর জন্য গাড়ি নেবে? গাড়ি
গাড়ি তো নিয়ে লাভ নেই, এই যে এইগুলো, কামড়াবে খালি। এগুলো অন্য কিছু 20 টাকা, এগুলো তাই তো 20 এলাও। ধরো দাদা, নিরামিষের জিনিস রাখা যাবে। মেলা উঠে গেল, মেলা শেষ। এত তাড়াতাড়ি মেলা ফাঁকা হয়ে গেল। ওই মুড়ি মুড়ি ইয়ে রাখার জন্য বাবু। তো মুড়ি রাখার জন্য কোটে কিনে আনলা? না না কিনে নি। এটা বেশ হ্যাঁ, এই নেবো, তবে স্টাইলিশ দেখতে। এটা তো প্যান না, সেফটি পিন আছে। ওই রোল নিয়ে বাড়ি এ মা, আমাকে কিছু কিনতে দিচ্ছে না, কিছু আমার জন্য কিনিনি। এ দেখো শুধু কিনেছি হচ্ছে ছেলের জন্যই কিনেছি। না না না, আরো কিছু কিনবো, দেখো কিছু কিনতে দিচ্ছে না আমাকে, মেলা ফাঁকা হয়ে গেছে। আর কিছু নেই কেনা। চলো দেখি কিছু আর কিছু কিনবো, কিনে নিয়ে তারপর বাড়ি যাবো। না পাঁপড় খাবো না, বাড়িতে কত পাঁপড় আছে। দাদা ফুচকা বিক্রি করছে, চলো ফুচকা 10 টাকার খেয়ে নি। ফুচকা খাবা? ফুচকাগুলো খাইনি দাদা এখনো, নষ্ট হয়ে যাবে। কালকে খাবো, কালকে রোদে দিয়ে খাবো। শেষ, তাহলে চলো 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 আর কি মেলায় আসলে একটু চাউমিন, ঘুগনি, তারপর হচ্ছে তোমার রোল, তারপর বাদাম, জিলাপি, এইগুলো না নিলে যেন ভালোই লাগে না। তো এখান থেকে আমরা কিন্তু 2 প্লেট চাউমিন নিয়ে নিলাম বাড়ির জন্য, তো সাথে রোলও নেব। লাস্ট এখন রোল নেব। এই যে এখানটা হচ্ছে রোল ভাজা চলছে, আর এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখাবো। আর ছেলে এখনো মনে হয় না উঠেছে, কারণ মা ফোন করেনি। আর এদিক পুরো কিন্তু মেলা এখন উঠে যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি এখন ভাঙা মেলা 9টার সময়, বুঝলে। মোমো নিতাম কিন্তু মোমো শেষ হয়ে গেছে। আর ঘুগনি খেয়েছি, ঘুগনি হচ্ছে 2টো খেয়েছি, এত ভালো লাগলো ঘুগনিটা, 2খানা খেয়েছি। ফোন করে দেখো বাবু উঠেছে নাকি। চলো পরে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে ব্লগটাকে না আর কন্টিনিউ করতে পারিনি, তাই আগের দিনের একটু ক্লিপ ছিল কীর্তনের, তো সেটা দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালো থেকো সবাই। আর একটু অনিয়ম হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড দিতে, তো খুব শিগগিরই তোমরা রেগুলার যেভাবে ভিডিও পেতে সেইভাবেই পাবে। আমাকে একটু সময় দাও, বুঝতেই পারছো বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান গেল, আর প্রথমবার নিজেদের হাতে এত বড় একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করা, তো বাড়িঘরের একটু অগোছালো অবস্থা, সেগুলো গোছাতে একটু সময়, তারপর শরীরটারও একটু সাথ দিচ্ছে না। তো যাই হোক, খুব শিগগিরই ঠিকঠাক মতো ব্লগ পেয়ে যাবে। চলো আজকের মতন টাটা বললাম।